মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে বন্দরনগরীর বিভিন্ন সড়ক ও এলাকা। রেল লাইনে পানি ওঠায় ট্রেন চলাচল ব্যাহত। 3 জেলায় 5 জনের মৃত্যু। বৃষ্টিতে আমার বাড়ি ঘর সব ভেঙে এমন কষ্ট পাচ্ছি বলার মতো না। তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না, শুধু আমরাই দেখি, এই কষ্টটা আমরাই ভুগি। পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত, এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। মানিকগঞ্জের সিংগাইরে আকস্মিক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যাম্প এলাকা ঘুরে খোঁজ নিলেন সেনা সদস্যদের। অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন রোডম্যাপ চূড়ান্ত, জানালেন তথ্য উপদেষ্টা। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর জানাবো। অবিশ্বাস্য কামব্যাকের রূপকথা লিখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মেসির আর্জেন্টিনা। 2-0 গোলে পিছিয়ে থাকা আলবিসেলেস্তাদের 13 মিনিটের ঝড়ে লন্ডভন্ড মিশরের স্বপ্ন। মেসির পেনাল্টি মিসে প্রথমার্ধে 1-0 এগিয়ে থাকা মিশর পরের হাফে ব্যবধান বাড়ায়, কিন্তু হার না মানা আর্জেন্টিনার একের পর এক আক্রমণে বদলে যায় দৃশ্যপট। ক্রিস্টিয়ান রোমেরোর পর এলেমটেনের গোলে সমতায় ফেরা বর্তমান চ্যাম্পিয়নরা শেষ সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ছিনিয়ে নেয় রোমাঞ্চকর জয়। ম্যাচের শুরুতে যে পা করেছিল বেইমানি, ম্যাচের শেষ ভাগে আর্জেন্টিনার রক্ষাকর্তা লিওনেল মেসির সেই জাদুকরি পা, তার বুলেট গতি শট সমতায় ফেরায় বিশ্ব চ্যাম্পিয়নদের খাদের কিনার থেকে বেঁচে ফেরে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন। অসাধারণ অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সেই গল্পে শেষটা রাঙালেন এনজো ফার্নান্দেজ। শেষ বাঁশি বাজার ঠিক আগে দারুণ ফিনিশিংয়ে হৃদয় ভাঙলেন মিশরীয়দের। 3-2 গোলের জয়ে শেষ 8-এ লিওনেল মেসির আর্জেন্টিনা। অথচ যাকে ঘিরে ট্রফি ধরে রাখার স্বপ্ন দেখা আর্জেন্টিনার সেই লিওনেল মেসি শুরুতেই হতাশ করেন দলকে। 19 মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করলেন লজ্জার এক রেকর্ড করে। বিশ্বকাপের এবারের আসরে দ্বিতীয়বারের মতো পেনাল্টি মিস এলেমটেনের। এক বিশ্বকাপে 2 পেনাল্টি মিস, যে বিব্রতকর রেকর্ডটি শুধুই মেসির। সব মিলিয়ে বিশ্বকাপে 8 স্পট কিকের 4টি মিস ফুটবল জাদুকরের। টিম পরিবর্তনে একাদশ সাজালেও অগোছালো শুরু আলবিসেলেস্তাদের। যে সুযোগে প্রথম আক্রমণেই আর্জেন্টিনার জালে মিশরের গোল, মারওয়ানের ক্রসে ইয়াসের ইব্রাহিমের নিখুঁত হেড, জবাব ছিল না এমি মার্তিনেজের। কেপ ভার্দের গোলরক্ষক ভোজনিয়া যেন এদিন ভর করেন মিশরের মোস্তফা সাবেরের উপর। মেসির পেনাল্টি ফেরানোর পর হতাশ করেন ম্যাকঅ্যালিস্টারকেও। তার দুর্দান্ত রিফ্লেক্স প্রতিহত করেন অসাধারণ দক্ষতায়। গোলরক্ষক মোস্তফা সাবেরের পর এবার মেসির প্রতিপক্ষ গোলপোস্ট। বক্সের বাইরে থেকে নেয়া তার জোরালো শট সাইড পোস্টে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি আর্জেন্টিনার। গোল পরিশোধে মরিয়া স্কালোনির শিষ্যরা তখন দিকহারা। উন্মুক্ত ডিফেন্স লাইন, সেই সুযোগে পাল্টা আক্রমণে গোল করে বসে মিশর, কিন্তু ফারাওদের উদযাপনে বাদ সাধেন রেফারি। ভিএআরে বাজান পেনাল্টির বাঁশি, স্বস্তি আর্জেন্টিনা শিবিরে। তবে আটকে রাখা যায়নি সালার দলকে। বিশ্বকাপ মঞ্চে রূপকথার এক আসরে রীতিমতো অপ্রতিরোধ মিশর মেসিদের আক্রমণ থেকে আবারও পাল্টা আক্রমণে স্তব্ধ করে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের। সালাহ হাইসেমদের যৌথ প্রচেষ্টায় তুলির শেষ আঁচড় দেন মোস্তফা জিকু। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষের উদযাপন দেখা ছাড়া আর কি বা করার ছিল মেসি মার্তিনেজদের। এরপরই প্রত্যাবর্তনের মহানাটক মঞ্চস্থ হয় আটলান্টা স্টেডিয়ামে, যার শুরুটা রোমেরোকে দিয়ে মেসির অ্যাসিস্টে ব্যবধান কমানোর পর 4 মিনিটের মাথায় এলেমটেনের গোলে সমতা। এরপর এনজো ফার্নান্দেসের ফিনিশিংয়ে বিশ্বকাপের শেষ 8-এ আর্জেন্টিনা। কাঁদলেন মেসি, কাঁদালেন সমর্থকদের।
মেসি রাগালেন, মেসি কাঁদালেন, মেসি হাসালেন। আর্জেন্টিনা মিশরের সাথে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের শেষ 8-এ নাম লেখালো এবং সেই যথারীতি সেই গল্পের নায়কও লিওনেল মেসি। যার শুরুটা ছিল আক্ষেপ দিয়ে, শেষটা করলেন উৎসব দিয়ে এবং সেই উৎসব স্টেডিয়াম ছাড়িয়ে এখন স্টেডিয়ামের বাইরে এবং এখানে যথারীতি আর্জেন্টাইন সমর্থকরা তারা কিন্তু তাদের মতো করে উদযাপন করছেন। এমন একটা ম্যাচ যেখানে কামব্যাকের ম্যাচ, যেটি এই আর্জেন্টাইনদের উৎসাহ এবং উদ্দীপনা এবং তাদের যে আনন্দ উদযাপন সেটিকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র। এভাবেও ফিরে আসা যায়। পেনাল্টি মিসের পর যখন উল্টো পথে হাঁটছিল সবকিছু, সবাই যখন ভেবেছিল রূপকথার শেষ, লিওনেল মেসি সেখান থেকেই লিখলেন নতুন ইতিহাস। পেনাল্টি মিসের হতাশা ভুলে রেকর্ড কামব্যাকে আর্জেন্টিনাকে জেতালেন খাদের কিনারা থেকে। ম্যাচ শেষে মেসির কান্না কোনো দুর্বলতা নয়, এ যেন এক শতাব্দীর শ্রেষ্ঠ ফুটবলারের কাঁধ থেকে মস্ত বড় বোঝা নেমে যাওয়ার স্বস্তি। সমালোচকদের সব হিসাব চুকিয়ে মেসি আবারও প্রমাণ করলেন তিনি সর্বকালের সেরা, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। লিওনেল মেসি এর আগে কতবার কেঁদেছেন। এই কান্নার মাহাত্ম্য আলাদা। ম্যাচের 78 মিনিট পর্যন্ত যা মনে হচ্ছিল অসম্ভব, পরের 10 মিনিটেই সেটা সম্ভব করলেন মেসি অ্যান্ড কোং। এই কান্নাটাই কাঁধ থেকে বোঝা নামার, এই কান্নাটাই অনেক কিছুর জবাবের। ম্যাচ শেষে লিওনেল মেসিকে কাঁধে তুললেন সতীর্থরা, সেটাই তো স্বাভাবিক। বিদায় ঘন্টা বাজা যখন ছিল সময়ের অপেক্ষা, এই মেসি ম্যাজিকেই তো শেষ 8-এ আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি মিস করলেন মেসি। 2-0 গোলে পিছিয়ে থেকে সমতায় যখন ফিরলেন, সেই গোলটাও এলো মেসির পাস থেকে। প্রথম গোলের অ্যাসিস্টও একজন লিওনেল আন্দ্রেস মেসির। সমালোচকরা হয়তো ভেবে ফেলেছিল পেনাল্টি মিস করাতেই মেসি হয়তো চুপসে গেছেন, কিন্তু তারা জানেই না মেসির রূপকথার ফিনিক্স পাখি যতবার ছাই হবেন ততবারই উঠে দাঁড়াবেন। লোকে ভেবেছিল আর্জেন্টিনা কামব্যাক করতে জানে না, ভাবাই তো স্বাভাবিক। বিশ্বকাপ ইতিহাসে প্রথমার্ধে পিছিয়ে থেকে এর আগে কখনোই জিততে পারেনি আর্জেন্টিনা, কিন্তু যে দলে লিওনেল মেসি খেলেন, কামব্যাকার ইতিহাস তো তাদের রক্তে। লোকে ভেবেছিল মেসির দিন শেষ, অনেকেই গুনতে শুরু করেছিল মেসির শেষের নামটা, কিন্তু মেসি তো অন্য ধাতুতে গড়া। যেখানে সবাই শেষ দেখে ফেলেন, মেসি সেখান থেকেই শুরু করেন। লোকে ভেবেছিল মেসি লড়াই করতে জানেন না, কিন্তু রোজারিওর যে ছোট্ট মেসি জন্ম থেকে লড়ছেন, সে কি আর লড়াই ছেড়ে পালায়? মেসির রাইভালরাও হয়তো এই সত্য মেনে নিতে বাধ্য। মেসি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। আর্জেন্টিনা মিশরের দুর্দান্ত ম্যাচ বড় পর্দায় উপভোগ করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঢল নামে হাজারো ফুটবল প্রেমীর। প্রতিটি আক্রমণ আর মুহূর্ত ঘিরে দর্শকদের মাঝে ছিল টান টান উত্তেজনা। শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বাঁধ ভাঙা উল্লাস ছিল আর্জেন্টিনার সমর্থকদের মাঝে। আজকে প্রথম থেকে আমরা জানতাম আমরা আজকে জিতবো। হাফ টাইমের পরে সেই খেলায় ম্যাজিক দেখাইছে মেসি। মেসি একজন ব্রিলিয়ান্ট খেলোয়াড়। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমাদের 90 মিনিট লাগে না, আমরা 20 মিনিটেই কামব্যাক করতে পারি। অনেক ভালো খেলছে আর্জেন্টিনা, লাভ ইউ। আমরা অনেক খুশি, বিশ্বকাপ জয় করার জন্য আসছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। মৌসুমের রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। নিচু এলাকায় ডুবেছে সড়ক, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। সি&বি এলাকায় রেললাইনে পানি ওঠায় কক্সবাজার রুটে বিঘ্নিত ট্রেন চলাচল। ভারী বর্ষণে পতেঙ্গায় ধসে পড়েছে সড়কের কিছু অংশ। বৈরিয়া আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে নামতে না পেরে 3টি বিমান অবতরণ করে ঢাকায়। টানা বৃষ্টিতে পাহাড় ধস ও দেয়াল চাপায় প্রাণ গেছে 2 জনের। আবহাওয়া অফিস জানিয়েছে বিকাল 3টা পর্যন্ত 24 ঘন্টায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। 3 দিন ধরে বিরামহীন বৃষ্টি আগের রাত থেকে অতি বর্ষণে রূপ নেয়।
মঙ্গলবার সকাল থেকে ডুবে যায় চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, সুলগবহর, বাকলিয়া, হালিশহর সহ নিম্নাঞ্চলে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানি, চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। যাদের আসলে এটা নিয়ে কিছু করার আছে তারা তো আসলে কিছু দেখেন না, তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যথাযথভাবে, যাতে পানি নিষ্কাশনটা যত উপযুক্তভাবে হয়ে এটা যেখানে যাওয়ার কথা সেখানে যাতে যায় আর কি। একদিকে মুষলধারে ভারী বর্ষণ, অন্যদিকে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসা বাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ে। মানুষ যাতে চলাচল করতে পারতেছে না, আমাদের দোকানদারি করতে পারতেছি না পানির কারণে। সামান্য বৃষ্টি যদি চিটাং কোথাও যদি প্লাবিত না হয়, আমরা প্লাবিত থাকি সবসময়। অনেক দোকানপাট, বাসা বাড়ি সবগুলো ডুবে গেছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। নগরীর রহমান নগরে ঘরের দেয়াল ধসে শফিউল নামে একজনের মৃত্যু এবং 2 শিশুসহ 3 জন আহত হয়। রাঙ্গুনিয়ার ইসাখালীতে পাহাড় ধসে প্রাণ হারান এক নারী। পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় 816 যাত্রী নিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন 16 শহর এলাকায় কয়েক ঘন্টা আটকে থাকে। টানা ভারী বর্ষণে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একাংশ ধসে পড়ায় বিমানবন্দর সড়কে যান চলাচল 1 ঘন্টা বন্ধ থাকে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে মধ্যপ্রাচ্য থেকে আসা 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণের কথা জানান সিটি মেয়র। এই বর্ষা মৌসুমের পরে যখন কাজ ধরবে, এই হিজরা খালের কাজ যখন হয়ে যাবে, জামাল খান খালের কাজ এবং গুলজার খালের কাজ শেষ হয়ে যাবে, আশা করি অনেক ভালো রেজাল্ট চট্টগ্রামবাসী পাবে। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে প্রায় 8,000 কোটি টাকায় জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রকল্প পরিচালক। জলাবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিংসটা ছিল, সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটার প্রপার সুফল দেখতে পাবো। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। টানা ভারী বর্ষণে কক্সবাজার ও 3 পার্বত্য জেলার জনজীবন বিপর্যস্ত। কক্সবাজারে পাহাড় ধস ও দেয়াল চাপায় 2 জনের মৃত্যু হয়েছে। রাঙ্গামাটিতে গাছ চাপায় প্রাণ গেছে 1 জনের। নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে এই 4 জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি। বিকালে কক্সবাজার সদরের দরিয়ানগর বটছড়ায় টিন শেড ঘরের উপর গাছ ও পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান নাসিমা নামে এক গৃহবধূ, আহত হন তার স্বামী। উখিয়ায় ঘরের দেয়াল ধসে প্রাণ হারান মানিক নামে একজন। দেওয়াল মাত্র ধাপ করে পড়ে আর গাড়রে ফিলার করছি, তারপর আমি তারা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটেও 5 দিন ধরে নৌযান চলাচল বন্ধ। কোথাও যদি পানিবন্দী থেকে থাকে, আমরা জানার সাথে সাথে আমরা তাদেরকে আশ্রয় স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। কয়েকটা ঘরে আমরা তালা দিয়ে দিয়েছি, কিন্তু জানি না এরপরে যদি আবার রাতে বসবাস করে এবং বৃষ্টি যদি আবারও পড়ে, তাহলে এখানে কিন্তু আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। টানা ভারী বর্ষণে বান্দরবানে নদ নদী ও ছড়ার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে পাহাড় ধসে পড়ায় সোমবার বান্দরবান থানচি সড়ক যোগাযোগ বন্ধ হলেও সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা মাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তো নীলগিরি আসার পথে আমরা দেখেছিলাম রাস্তার অর্ধেকে ভেঙে পড়ছে, বাট কিছুটা গাড়ি সরানোর মতো করে দিয়েছে, পরে গাড়ি গিয়েছে। যে জায়গা যাওয়ার কথা ছিল এখান থেকে কিছু দূর আগে, 10 মিনিট আগে পাওয়াটা ধসে পড়ছে। 2 দিন ধরে টানা ভারী বর্ষণে রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত। কয়েকটি এলাকায় পাহাড় ধসে পড়ে, গাছ পড়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। কিছু এলাকায় মানুষ পানিবন্দী। ঝুঁকিপূর্ণ পাহাড়ে চলছে মাইকিং। উপর থেকে যে গাছটা আছে ওইটা তার উপরে পড়ে গেছে, পড়ার সাথে সাথে ওখানে সেই নিচে ছিল
লাস্টে যখন শব্দ হয়েছে খুঁজতে খুঁজতে তারও গাছের নিচে পাওয়া যায়। তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে এই যে কাঁচা রাস্তাটা আসছে পরে যে কাঁচা রাস্তাটা আছে এই কাঁচা রাস্তাটা আপনার বৃষ্টির কারণে দুর্গত গেছে, ভেঙে গেছে। এখন আমরা অনেক কষ্ট করে চলাফেরা করতেছি। টানা বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশপাশের ছড়া খালের পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে তীরবর্তী নিচু এলাকা। পানিবন্দী কয়েকশো পরিবার। মহালছড়ি দীঘিনালার অনেক সড়কও তলিয়ে গেছে। 25টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। কয়েকদিনের বৃষ্টিতে আমার বাড়ি ঘর বাথরুম সব ভেঙে পানি ঢুকে মাটি ঢুকে পানি ঢুকে মানে আমি এমন কষ্ট পাচ্ছি বলার মতো নয়। ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখন যদি মাটি ভেঙে পড়ে আমার ঘরের উপর পড়ার সম্ভাবনা রয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন সরকার প্রধান। সেখানে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 8ম বীরের সদস্যদের জন্য মঙ্গলবার সকালটা ছিল বিস্ময়কর, আনন্দ আর গৌরবের। সকাল 9টা 20 মিনিটে মানিকগঞ্জের সিঙ্গার এলাকায় চলা এই প্রশিক্ষণ ক্যাম্পে হঠাৎ হাজির হন স্বয়ং সরকার প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর পুরো এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এছাড়াও যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন ও দায়িত্ব পালনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, মানিকগঞ্জ। আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আর অক্টোবরে হবে ভোট গ্রহণ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ করা হয়েছে। 1 বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে। 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। নিয়মিত ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা নির্ধারিত মজুদের থেকে 9 লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ আছে। প্রাথমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা জানান, শিশুদের মননের বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প করা হবে। এনসিপির সমাবেশে ককটেল হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি মন্তব্য করেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।